আপনারা সবাই একটু তাড়াতাড়ি হাত চালান, গায়ে হলুদ কিন্তু শুরু করতে হবে, আর বেশি সময় নেই। তুমি এটা একটু নিয়ে গিয়ে বিয়ে ভেন্যুতে দিয়ে আসো। হ্যাঁ স্যার। বলছি, এদিককার আয়োজন তো ভালোই হয়েছে, বিয়ের ভেন্যুটা কমপ্লিট হয়েছে কিনা দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আমি ভেন্যুটা চেক করে সব বুঝিয়ে দিয়ে এলাম, তাই এদিকে আসতে একটু দেরি হলো। কোথায় দেরি হয়েছে? এই অল্প সময়ে এত সুন্দর আয়োজন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। মা স্যার, আপনি কেন থ্যাংক ইউ বলছেন? এটা তো আমার ডিউটি। শুভ, ডিউটি তোমার একার নয়, ডিউটি কিন্তু আমাদের সবার। দেখো, বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করবো, এটাই তো নিয়ম, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি আমাদের কাউকে প্রায় কিছুই করতে দিচ্ছ না, একা হাতে সব দিকে সামলাচ্ছ, ঠিক যেমনটা রাইমার বিয়ের সময় করেছিল, তাই না দাদা? ঠিক, অত দূরে বিয়ে হচ্ছিল, আমি তো খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম সব দিক ঠিক মতো ম্যানেজ হবে কিনা। কিন্তু শুভ এক মুহূর্তের জন্য আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলেনি। আমি জীবনে নিশ্চয়ই কিছু পুণ্য করেছি, তাই তোমার মতো একজন এসে আমার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে। পূর্ণ তো আমার স্যার, যে আমি আপনার মতন একজন মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আচ্ছা স্যার, আপনাকে না একটা জিনিস বলা হয়নি, আমি গেস্ট লিস্টটা ভেন্যু সিকিউরিটিকে আর আপনার পার্সোনাল গার্ডকে দিয়ে দিচ্ছি। আর বাইরে পুলিশও থাকছে, বাইরের কোনো আনওয়ান্টেড লোক ভেতরে ঢুকতে পারবে না। আনওয়ান্টেড কেউ? বলছি, বাড়ির বাইরে পুলিশ থাকবে রাজীব, সেটা কি ঠিক হবে? দাদা, এছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ চক্রবর্তী বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, সেই বিয়ের আয়োজন দেখার জন্য ভিড় উপচে পড়বে, এটি স্বাভাবিক। সুতরাং সিকিউরিটি আমাদের টাইটেন করতেই হবে। বেশ, দেখো আজ আবার মিডিয়ার কেউ এসে অশান্তি না বাঁধায়। শুভ, শাওন কোথায়? রেডি হয়েছে? হ্যাঁ, শাওন ম্যাডামকে বিথিকা ম্যাডাম আর পিকু রেডি করাচ্ছে, ঘরেই আছে। রাজীব, তুমি গিয়ে একটু তাড়া দাও, যেন দেরি না করে। আর তোমার সঙ্গে আমার আরেকটা কাজ আছে, এসো আমার সঙ্গে। আচ্ছা, আর কিন্তু আধ ঘন্টা সময় আছে, তার মধ্যে ডেকোরেশন শেষ করতে হবে।